নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আগামী 26শে মার্চ সকাল 11টা 50 নাগাদ শুক্র গ্রহ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চস্থ রাশি, যেখানে 2রা মার্চ থেকে শুক্র গোচর করছে এবং 26 তারিখ অবধি এখানেই থাকবে। এবং 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11টা 34 নাগাদ শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে এবং যেখানে 19শে এপ্রিল অবধি গোচর করবে। এবার শুক্রের এই গোচর, যে গ্রহ সন্নিবেশ আমাদের চলছে বিগত, আমি বলবো ডিসেম্বর মাস থেকে বা তারও আগে থেকে, সেই থেকে দেখতে গেলে শুক্রের এই গোচরটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ, এতদিন ধরে প্রায় 4 মাস শুক্র কিন্তু তার নিজের বলবত্তা দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ কোনো না কোনো ক্রূর গ্রহের সাথে সে ধনুতেও ছিল, মকরেও ছিল, কুম্ভেও ছিল এবং মিনেও আছে। কখনো মঙ্গল, কখনো রবি, কখনো রাহু, কখনো শনি। সুতরাং শুক্র হচ্ছে সৌম্য শুভ গ্রহ। সুতরাং তার যে নিজস্ব বলবত্তা, সেটা কোনো ক্রূর গ্রহের সাথে সংযুক্ত হলে দিতে পারে না। এখানে যে শুক্র কিছুটা হলেও মুক্তি পাবে, কারণ কোনো ক্রূর গ্রহের সঙ্গে যুক্ত নেই। মেষে একাই সে গোচর করবে এবং তুলাতে সে দৃষ্টি দেবে। তার সপ্তম দৃষ্টি পড়বে তুলায়, তার নিজের ঘরে। এইটা হচ্ছে এই গোচরের সব থেকে বড় প্লাস পয়েন্ট। মেষে এমনিতে শুক্র খুব একটা কমফোর্টেবল নয়, কারণ মেষ তার শত্রু রাশি, মঙ্গলের রাশি। কিন্তু তার যে দৃষ্টিটা পড়বে তুলায়, তার নিজের ঘরে, এই দৃষ্টি পড়ার ফলে এখন যে অচলায়তন চলছে এবং আগামী কয়েক মাসও চলবে, সেখানে দাঁড়িয়ে এই গোচর অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই দিক থেকে আমি বলতে পারি যে শুক্রের এই যে দৃষ্টিটা পড়বে, সেটা বহু লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জিনিস নিয়ে আসবে কিছুটা হলো। এবার শুক্র, যে কোনো বাচ্চাটে শুক্রের যে মানে নেচার বা পরিধি, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শুক্র হচ্ছে অত্যন্ত পবিত্র এবং শুভগ্রহ এবং বৃহস্পতির পরে নৈসর্গিকভাবে শুভগ্রহ। সাধারণত আনন্দ, সৌন্দর্য, প্রেম এবং আরাম নিয়ে আসে। লাক্সারিকে বোঝায় হচ্ছে শুক্র, কমফোর্টকে বোঝায় হচ্ছে শুক্র। তার প্রভাব, শুক্রের প্রভাব রোমান্টিক। শুক্রের যদি সুপ্রভাব থাকে রাশিচক্রে, তাহলে ব্যক্তি আকর্ষণীয়, ব্যক্তিত্বময়, রোমান্টিক প্রভাব, সৌন্দর্যবোধ, রুচিবোধ এবং আনন্দমুখী হয়। শুক্র মোটামুটি যে জায়গাগুলোকে নির্দেশ করে, আপনার প্রেম, রোম্যান্স, সম্পর্ক, বিবাহিত জীবন বা বিবাহিত পার্টনার কেমন হবে, অর্থ, আরাম, বিলাসিতা, সৃজনশীলতা, শিল্প। শুক্র কিন্তু আর্টকে নির্দেশ করে। দেখবেন যারা খুব রুচিশীলা, মানে সাজাতে গোজাতে ভালোবাসে, সাজতে গুজতে ভালোবাসে, শৌখিন জিনিসের প্রতি তাদের প্রচণ্ড আগ্রহ, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে চায়, ম্যাক্সিমামই কিন্তু শুক্র তাদের চার্টে স্ট্রং, বা তারা শুক্রের জাতক জাতিকা, বৃষ বা তুলা। এদের মধ্যে একটা শৈল্পিক ব্যাপার থাকবেই এবং এরা কিন্তু মানে সৃজনশীল প্রতিভা এদের মধ্যে থাকবে, যাকে বলে ক্রিয়েটিভ আইডিয়া, এগুলো কিন্তু থাকবে। শুক্র যে কোনো চার্টে যদি শক্তিশালী হয়, তাহলে মানুষ অত্যন্ত প্রিয় হয় অন্যান্য মানুষের, তার ব্যক্তিত্বের জন্য, তার কথাবার্তার মাধুর্যের জন্য, তার রুচিশীলতার জন্য। এবং যদি শুক্র দুর্বল হয়, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু প্রভাব ফেলে। এবং যে আনন্দপ্রিয়তা, বন্ধুত্ব, সামাজিক জীবন, আপনার অর্থের নির্দেশ, কীভাবে আপনি অর্থ রোজগার করছেন, সেটাও কিন্তু শুক্র অনেক সময় নির্ধারণ করে। খারাপ যে শুক্র, সেটা কিন্তু সম্পর্কের মধ্যে ছেদ আনে এবং দূরত্ব তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে। এইগুলো কিন্তু খারাপ শুক্রের হচ্ছে লক্ষণ। এছাড়া যে শারীরিক সৌন্দর্য, সেটাও কিন্তু শুক্র ডিনোট করে। অতিরিক্ত মানে দুর্বল শুক্র যদি থাকে, তাহলে অতিরিক্ত মানুষের আবেগ থাকে এবং প্রবলভাবে যে কোনো কিছুর প্রতি তার সে মানে আকৃষ্ট বা তার আসক্তি থাকে, অ্যাডিক্টেড হয়ে যায়। এগুলো হচ্ছে দুর্বল শুক্রের প্রতীক। সুতরাং শুক্রের যে প্রভাব, সেটা মানে যে কোনো মানুষের বার্থ চার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, শুক্রের যেই ট্রানজিট বা এই গোচর মেষে হতে চলেছে, সেটা যে অচলায়তনটা চলছে এবং চলবে এখনও বেশ কয়েক মাস চলবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রের এই গোচর। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্ন রাশির বিচারে। আমি এখন
লগ্ন রাশি এই জন্যে বলছি কারণ বহু লোক আমাকে কমেন্টসে জানিয়েছে আমরা আমাদের লগ্ন জানি না, তো আমরা কি রাশি দিয়ে দেখব? তাই সুতরাং আমার প্রেডিকশান আমি প্রথম ভিডিও থেকে বলে আসছি, একমাত্র নক্ষত্র পরিবর্তন ছাড়া লগ্ন দিয়েই দেখবেন, তাতে বেশি মানে ফলদায়ী হবে। যদি লগ্ন না জানা থাকে, ম্যাক্সিমাম অনেকেই লগ্ন জানেন না, রাশি জানেন, রাশি দিয়ে দেখবেন, তবে লগ্ন দিয়ে দেখলে কিন্তু ফল মানে মানে প্রেডিকশানটা কিন্তু অনেক বেশি পড়বে। যাই হোক, এবার শুরুতেই চলে আসি যে মেষ লগ্নের বা মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর কী প্রভাব নিয়ে আসে। প্রথমেই বলা যায় শুক্র মেষ রাশি বা মেষ লগ্নেই গোচর করবে। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। কোথায় আসছে? লগ্নে। কোথায় দৃষ্টি দেবে? সপ্তমে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে। শুক্র নিজেই নিজের দুইটি গুরুত্বপূর্ণ ঘরকে সক্রিয় করবে, সেকেন্ড হাউস, সেভেন্থ হাউস। ব্যক্তিত্ব, সম্পর্ক, অর্থ তিনটেতেই সরাসরি প্রভাব ফেলবে। ব্যক্তিত্বে আকর্ষণ এবং ম্যাগনেটিজম বা যেটা মানে যে আকর্ষণ যে বৃদ্ধি, সেটা কিন্তু মেষ লগ্নের এবার হবে। লগ্নে শুক্র থাকার ফলে আপনার ব্যক্তিত্বে এক ধরনের চান, আকর্ষণ ও সৌন্দর্য বাড়বে। মানুষ আপনাকে বেশি পছন্দ করবে, বিশেষ করে সোশ্যাল এবং প্রফেশনাল সার্কেলে। সম্পর্ক ও বিবাহে উন্নতি। শুক্র সপ্তম ঘরে অধিপতি হয়ে সপ্তম ঘরকে দৃষ্টি দিলে সম্পর্ক, বিবাহিত সম্পর্ক মজবুত হয়, নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়, বিবাহিত আলোচনা তৈরি হয়। বিবাহের আলোচনা যথেষ্ট পজিটিভ এবং যে কোনো বিবাহের আলোচনা বা প্রস্তাব আসতে পারে। অর্থ এবং ফাইন্যান্সের উন্নতি। দ্বিতীয় ঘরের মানে অধিপতি লগ্নে গোচর করছে, আয় বাড়ার সুযোগ, নতুন ইনকাম সোর্স, পরিবার থেকে সাপোর্ট, সামাজিক ও পাবলিক ইমেজ ভালো হবে। যেহেতু লগ্নে শুক্র বসে আছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এই সময়ে যে কোনো ইন্টারভিউ, মিটিং, পাবলিক ডিলিং অত্যন্ত ভালো এবং শুভ ফলদায়ী হবে। নেতিবাচক যে প্রক্রিয়া শুক্রের লগ্নে আসার ফলে যাবে, অতিরিক্ত ইগো বা ইম্পালস আবেগকে বাড়িয়ে দেবে। সম্পর্কের মধ্যে ইগো ক্ল্যাশ হতে পারে, হঠাৎ সিদ্ধান্ত বা আবেগে কাজ করা। খরচ বৃদ্ধি, এটা কিন্তু ম্যাক্সিমাম লগ্ন রাশিকেই ফেস করতে হবে। শুক্র যখন ভালো জায়গায় এসে দাঁড়ায়, শুক্র যেহেতু বিলাসিতা এবং খরচের প্রতীক, এক্সট্রাভ্যাগেন্সের প্রতীক, লাক্সারির প্রতীক, সুতরাং ম্যাক্সিমাম লগ্ন রাশির ক্ষেত্রেই খরচটা বৃদ্ধি হবে। মেষের ক্ষেত্রে তো হবেই, অপ্রয়োজনীয় খরচ বাড়বে। লাক্সারি বা শখের পেছনে বেশি টাকা খরচা হবে, যেটা করার পর মনে হবে যেটা কেন করলাম, এ টাকাটা তো বাঁচিয়ে রাখতে পারতাম। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো, দ্রুত প্রেমে পড়া এবং সে প্রেম দ্রুত ভেঙেও যাওয়া। কারণ মনে রাখবেন শুক্রের দৃষ্টি তুলায় আছে নিশ্চয়ই, রাহুরও দৃষ্টি তুলায় আছে, বৃহস্পতিরও দৃষ্টি তুলায় আছে। আপনার সপ্তম ঘরে ভীষণভাবে এখন অ্যাক্টিভেট হয়ে থাকবে, মানে প্রেম, রোম্যান্স এই যাবতীয় সম্পর্ক কিন্তু এখন প্রগাঢ় হবে, কিন্তু কোনোটাই কিন্তু টিকবে না আপনার তাড়াহুড়োর জন্যে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কেরিয়ার ও কাজ, পাবলিক ডিলিং, মার্কেটিং, এইচআর, মিডিয়া এবং সেলসে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়। যারা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করেন, যাদের আর্ট স্টুডিও আছে, আর্ট গ্যালারি আছে, যারা মিডিয়া, ফিল্ম বা ফিল্ম প্রোডাকশানের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন সুযোগ আসতে পারে, নতুন চাকরির যোগ আসতে পারে, নতুন ইন্টারভিউ কল আসতে পারে এবং সেই ইন্টারভিউতে কিন্তু আপনাদের সাকসেস রেট খুব হাই হবে। প্রেম এবং বিবাহ, নতুন প্রেম শুরু হতে পারে, যেটা আমি বললাম। সপ্তমে দৃষ্টি মানে প্রেমজ সম্পর্ককে বৃদ্ধি করা, পুরনো সম্পর্ক থেকে উন্নতি, পুরনো প্রেম ছেড়ে নতুন প্রেমে আপনি নতুন প্রেম সম্পর্ক শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো এখন যোগ আসে, দাম্পত্য বন্ডিং ভালো থাকবে, তবে ইগো এবং তাড়াহুড়োকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থ, পরিবার, ইনকাম বাড়তে পারে, যেহেতু দ্বিতীয় পতি লগ্নে এসছে, পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন, কিন্তু খরচও বাড়বে। মানসিক অবস্থা, আত্মবিশ্বাস মেষ লগ্নের কিন্তু বা মেষ রাশি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা বাড়বে, তবে মাঝে মাঝে ইম্পালসিভ আচরণ হতে পারে। যদি আমি সংক্ষেপে বলি, মেষ লগ্নের জন্য এই যে গোচর ব্যক্তিত্ব, সম্পর্ক, অর্থ তিনটেই একসাথে অ্যাক্টিভ করবে। ভালো দিক যেটা হবে, আত্মবিশ্বাস, আকর্ষণ বাড়বে, সম্পর্ক, বিবাহে উন্নতি হবে, আয় ও সুযোগ বৃদ্ধি পাবে। সতর্ক, ইগো কন্ট্রোল, খরচ নিয়ন্ত্রণ করবেন।
অতিরিক্ত খরচ কিন্তু এখানে নির্দেশ করছে এবং অপ্রয়োজনীয় খরচ এখানে নির্দেশ করছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদেরই লগ্নাধিপতি হচ্ছে শুক্র। কোথায় গোচর করবে? তাদের দ্বাদশ ঘরে এবং ষষ্ঠ তাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। তাদের লগ্নপতি ষষ্ঠপতি কোথায় দৃষ্টি দেবে? তাদের ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে। এটি কিন্তু একটি মিশ্র ট্রানজিট হতে চলেছে, খুব ভালোও নয় খুব খারাপও নয়। এখানে গোপন সম্পর্কে গোপন দিক, আর্থিক অভিজ্ঞতা এবং খরচকে নির্দেশ করছে। ইতিবাচক যে প্রভাব, বিদেশ ও দূরবর্তী সুযোগ, দ্বাদশে শুক্র বিদেশে কাজ, ভ্রমণ বা যোগাযোগের সুযোগ আনতে পারে। যারা এমএনসি বা বিদেশ সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য খুব ভালো সময়। আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি, ধ্যান যোগ আধ্যাত্মিক চিন্তা বাড়বে, নিজের ভেতরে শান্তি খোঁজার প্রবণতা বাড়বে। দ্বাদশে যেহেতু শুক্র, শত্রু ও প্রতিদ্বন্দ্বী দমন, ষষ্ঠ ঘরের লর্ড ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে তুলাতে শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের উপর জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। কম্পিটিশানে সাকসেস প্রবল, আইন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাকসেস প্রবল। গোপন লাভ বা ব্যাক এন্ড বেনিফিট, কিছু কাজ বা ডিল গোপনে লাভ দিতে পারে। পিছন থেকে সাপোর্ট বা হিডেন ইনকাম আসতে পারে। নেতিবাচক প্রভাব কী হবে? খরচ বৃদ্ধি। আমি শুরুতেই বলেছিলাম শুক্র যে মুহূর্তেই লাগাম ছাড় মানে একা গোচর করবে, বেশিরভাগ লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু একটা খরচ বৃদ্ধি দেখা যাচ্ছে কোনো না কোনো খাতে। বৃষের ক্ষেত্রে যেটা হবে, লাক্সারিয়াস ভ্রমণ এবং শখের জন্য অতিরিক্ত, নিজের শখ পূরণের জন্য অতিরিক্ত খরচ। সেভিংস এ সময় কিন্তু কমে যেতে পারে। নিজের শখ পূরণের জন্য আপনি কিন্তু সেভিংসে হাত দিতে পারেন বা সেভিংস ভাঙতে পারেন। স্বাস্থ্য সমস্যা, ষষ্ঠে শুক্রের দৃষ্টি যখন লগ্নপতি এবং ষষ্ঠপতি দ্বাদশে গোচর করে, ত্বকের সমস্যা, চোখের সমস্যা, হরমোন এবং সুগার রিলেটেড সমস্যা কিন্তু বৃষ লগ্ন বা বৃষ রাশির বাড়বে। অলসতা এবং ঘুম বেশি হতে পারে। দ্বাদশে শুক্র কিন্তু অত্যন্ত অলস করে দেয় এবং ঘুম অত্যন্ত বেশি হয়। সম্পর্কের গোপন জটিলতা, গোপন সম্পর্ক বা লুকোনো ইমোশন এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারে। প্রেম বা বিবাহে বিভ্রান্তি সৃষ্টি করার একটা সম্ভাবনা থাকছে, যেহেতু দ্বাদশ ঘর এ শুক্র খুব একটা কমফোর্টেবল নয়। সেই জন্য প্রেম এবং বিবাহিত, যেহেতু শুক্র প্রেম এবং বিবাহ দুটোকেই বোঝায়, সেই জন্য সেখানে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করবে। একাকিত্ব এবং মানসিক দূরত্ব, দ্বাদশে যে কোনো গ্রহ যদি বাটচাটে থাকে তাহলে মানুষ একাকিত্ব এবং দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, আইসোলেটেড হয়ে যায় বা একা থাকতে ভালোবাসে বা যে কোনো কারণে একা হয়ে যায়। এখানেও নিজেকে মাঝে মাঝে একা লাগতে পারে, নিজেকে একা করে নিতে পারেন। মানুষ থেকে দূরে থাকতে ইচ্ছে করবে এই সময়। কেরিয়ার ও কাজ, এই সময় কিন্তু বিদেশ সংক্রান্ত কাজ বৃষ লগ্ন বা বৃষ রাশির মানুষের হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যাকএন্ড কাজ বা রিসার্চ নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু দারুণ সময়। তবে সরাসরি ভালো রেজাল্ট আসতে কিন্তু ধীরে ধীরে আসবে, যেহেতু দ্বাদশে শুক্র, দ্বাদশ স্থান মানে আমাদের মোক্ষ লাভ, আমাদের ব্যয়, আমাদের বিদেশ যাত্রা, এগুলোকে বোঝায়। তো সুতরাং সেদিক থেকে দেখতে গেলে দ্বাদশে শুক্র ধীরে ধীরে ফল দেবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গোপন প্রেম বা প্রাইভেট রিলেশন এই সময় কিন্তু বৃষলগ্ন বৃষ রাশির হওয়ার সম্ভাবনা বেশি, যেটা জনসমক্ষে আপনি আনতে পারবেন না বা যেটা আগামী দিন জনসমক্ষে এলে আপনি সমস্যায় পড়ে যাবেন। পুরনো সম্পর্ক নিয়ে ভাবনা, দূরত্ব বা মিসকমিউনিকেশন এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থ খরচ, এ সময় জলের মতো টাকা খরচা হবে। ইনকাম থাকলেও খরচ বাড়বে, সেভিংসে হাত পড়বে। আমি শুরুতেই বলেছি লাক্সারি ট্রাভেল লাইফস্টাইল এ প্রচুর খরচা আপনি করবেন, সেভিংস মেনটেন করা কঠিন হতে পারে। এই ব্যাপারে কিন্তু সাবধান। মানসিক অবস্থা, অন্তর্মুখী চিন্তা বাড়বে, একা থাকতে ভালো লাগবে, আধ্যাত্মিক এবং গভীর চিন্তা বাড়বে। বৃষ লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট হচ্ছে প্রচুর পরিমাণে খরচ, আধ্যাত্মিক উন্নতি এবং গোপন বিষয়কে মেনটেন করা বা গোপন বিষয়কে সক্রিয় করা, যেটা ভালো দিক। বিদেশে যাওয়ার সুযোগ, শত্রুর ওপর জয়, আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি। সতর্কতা, খরচকে নিয়ন্ত্রণ, প্রভূতভাবে নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা, চোখ, হরমোন
এবং মানে অতিরিক্ত অলসতার জন্য কিন্তু বেশ কিছু কাজ নাও হতে পারে। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ গোচর হতে চলেছে শুক্রের এই গোচর। মিথুন লগ্নের দ্বাদশপতি এবং পঞ্চমপতি হচ্ছে শুক্র। কোথায় অবস্থান করবে? একাদশ ঘরে। আয় লাভ, বন্ধু, নেটওয়ার্ক। লগ্নে বসে আছে মিথুনের বৃহস্পতি মার্গী অবস্থায় এবং তার দৃষ্টি পড়বে আপনারই পঞ্চম ঘরে। সুতরাং মিথুন লগ্নের ক্ষেত্রে যারা, প্রথমেই বলবো, যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সময়। বৃহস্পতির গোচর, বৃহস্পতির দৃষ্টি তোলায়, শুক্রের দৃষ্টি তোলায় এই সময় যেসব মিথুন লগ্নের জাতিকাদের সন্তান জন্ম নেবে তাদের বাচ্চার কিন্তু অত্যন্ত স্ট্রং হবে বৃহস্পতি এবং শুক্রের নিরিখে। যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত আইডিয়াল টাইম। এর থেকে বেটার টাইম আর থাকতে পারে না। যেসব মিথুন লগ্নের মানে জাতিকারা কনসিভ করতে চাইছিলেন, এক্সিলেন্ট টাইম। এ সময় যেটা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ করবে আপনার প্রেম, সৃজনশীলতা, সন্তানের জন্য মানে সন্তান প্রাপ্তি, ফ্যামিলি এক্সপ্যানশন, সন্তানের যে কোনো সুখবর এবং আপনার আপনার ইনকাম সোর্সকে বৃদ্ধি করবে প্রবলভাবে। এবং যারা দীর্ঘদিন ধরে আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে পারছিলেন না বিগত 4-5 মাস ধরে, যেসব মিথুন লগ্ন, মিথুন রাশির, সেদিক থেকে বলবো নতুন ইনকামের বাড়ার শক্তিশালী সম্ভাবনা। নতুন সোর্স অফ ইনকাম, বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। বোনাস ইনসেন্টিভ যারা এতদিন পাননি তাদের জন্য হঠাৎ লাভের রাস্তা কিন্তু এই শুক্র খুলে দেবে। বন্ধু এবং নেটওয়ার্ক থেকে সুযোগ, নতুন কানেকশন বৃদ্ধি, বন্ধুদের মাধ্যমে কাজ এবং সুযোগ, সোশ্যাল মিডিয়া বা পাবলিক নেটওয়ার্কে গ্রোথ। প্রেম এবং রোম্যান্সে প্রবল উন্নতি। পঞ্চমে শুক্রের দৃষ্টি নতুন প্রেম সম্পর্ককে উন্নত করে, এক্সিস্টিং প্রেম সম্পর্ককে উন্নত করে, বন্ডিং বেশি করে, রোমান্টিক লাইফকে প্রবলভাবে অ্যাক্টিভ করে। এ সময় নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তারা নতুন কাজের গ্রোথ পাবেন। ক্রিয়েটিভ ট্যালেন্ট আপনার কিন্তু এই সময় যথেষ্ট প্রশংসিত হবে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, আর্ট ডিজাইন করেন, যারা অ্যাপারেলস ইন্ডাস্ট্রি বা জামাকাপড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ফুটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যেসব এইসব ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যে কোনো ক্রিয়েটিভ কাজে এই সময় কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশির মানুষেরা কিন্তু সাফল্য পাবে, যেটা নেতিবাচক দিক। দ্বাদশ ঘরের অধিপতি হওয়ায় একাদশে বৃদ্ধি, ইনকাম বাড়লেও খরচ বাড়বে। লাক্সারি এবং এন্টারটেনমেন্ট মিথুন লগ্নের মানুষেরাও কিন্তু প্রচুর খরচ করবেন। প্রেমে বিভ্রান্তি, একাধিক অপশান আসবে, একাধিক প্রেমের অপশান আসবে। যাদের বয়স অল্প, যারা প্রেমজ সম্পর্কে বিশ্বাস করেন, তাদের জন্য একাধিক অপশান আসার ফলে সিদ্ধান্ত নিতে দেরি এবং কনফিউশন, এবং সেখান থেকে কিন্তু ভুল বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুদের ওপর অতিরিক্ত নির্ভরতা এই সময় কিন্তু আপনারা করতে শুরু করবেন এবং ভুল বন্ধুর কারণে সমস্যা, অতিরিক্ত সোশ্যালাইজেশন, লক্ষ্য থেকে বিচ্যুতি। এই সময় মজা, পার্টি, সোশ্যাল লাইফে বেশি সময় দিলে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুক্রের কিন্তু একটা নেগেটিভ দিক আছে, শুক্র কিন্তু মানুষকে একদম মজিয়ে রাখে। আনন্দ, হাসি, ঠাট্টা, পার্টি, এই ধরনের জিনিস, এন্টারটেনমেন্টে কিন্তু শুক্র মজিয়ে রাখে। এবার শুক্রের যে গোচর সেটা তো খুব 25-26 দিন, ম্যাক্সিমাম 1 মাস। তারপর কেটে যখন বেরিয়ে যায় তখন তারপর যে ফলাদেশটা আসে সেটা কিন্তু খুব কঠিন, যে আমি এত টাকা খরচা করে ফেলেছি নিজের আনন্দ, ফুর্তি, আহ্লাদের জন্য, যেটা কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের জিনিস কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশিকে কিন্তু ফেস করতে হতে পারে। কেরিয়ার এবং কাজের দিক থেকে অত্যন্ত ভালো সময়। নেটওয়ার্কিংয়ের থেকে কাজের সুযোগ, সেলস, মার্কেটিং, মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের জন্য ভীষণ ভালো সময়। নতুন প্রজেক্ট বা ইনকাম সোর্স শুরু হতে পারে। প্রেম এবং সম্পর্কের দিক থেকে অত্যন্ত ভালো সময়। সন্তান কনসিভ করার জন্য অত্যন্ত ভালো সময়। যে সন্তানের যে কোনো ব্যাপারে একটা সুখবর মিথুন লগ্ন, মিথুন রাশিকে পাবেন। যেসব মিথুন লগ্ন, মিথুন রাশিরা বিভিন্ন রকমের ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, আর্ট, কালচার, মিডিয়া, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশান, তাদের জন্য ভীষণ ভালো সময়। অর্থ এবং লাভ এই সময় দারুণ হবে। বোনাস এবং অতিরিক্ত আয়, যেসব যারা ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না পেয়ে যাবেন। যাদের পারফরমেন্স বোনাস মার্চ মাসে
মানে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে পাওয়ার কথা সেটা পেয়ে যাবেন। আয় এবং সেভিংস কিন্তু এই সময় হবে। সমস্যা যেটা হবে সেভিংসের সাথে সাথে খরচটাও কিন্তু এই সময় বৃদ্ধি হবে, যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে শুক্র। মানসিক অবস্থা এই সময় অত্যন্ত ভালো থাকবে। আমি বললাম সোশ্যাল অ্যাক্টিভিটি এই সময় প্রবলভাবে বাড়বে। নতুন মানুষের সঙ্গে আপনি মিশতে শুরু করবেন এবং আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। তবে নিজের ফোকাস থেকে সরবেন না। মিথুন লগ্নের যেটা আমি দেখতে পাচ্ছি, লাভ মানে আয়, সুযোগ, প্রেম, আনন্দ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নতি, এই তিনটেই কিন্তু প্রবলভাবে বুস্ট করবে এই সময়। কিন্তু খরচকে নিয়ন্ত্রণ না করলে এবং কনফিউশন না এড়ালে এবং লক্ষ্য থেকে বিচ্যুত না হলে তবেই কিন্তু এই সময়ের পুরোপুরি যে মানে মানে ইউটিলাইজেশান মিথুন লগ্নের তবেই হবে। নচেত কিন্তু পজিটিভিটির মধ্যেও কিন্তু নেগেটিভিটি লুকিয়ে আছে কিছু কিছু জায়গায়। তবে মিথুন লগ্নের বলবো মোটের ওপর খুবই ভালো একটা গোচর মানে দেখতে চলেছে 26 তারিখ থেকে। কর্কট লগ্ন বা কর্কট রাশি, কর্কট লগ্ন বা কর্কট রাশির শুক্র হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। কোথায় অবস্থান করবে? দশম ঘর, কেরিয়ারে, রাজযোগ। এর থেকে বেটার রাজযোগ আর মানে হতে পারে না। কেরিয়ারের দিক থেকে প্রভূত উন্নতি। এই শুক্রের এই গোচর কেরিয়ার লাভ এবং ঘরোয়া সুখকে প্রবলভাবে অ্যাক্টিভেট করবে। কেরিয়ারের দিক থেকে কর্কট লগ্ন কর্কট রাশিরা প্রচণ্ড সুযোগ, ভালো সুযোগ পাবে। নতুন চাকরির সুযোগ। কেন ভালো? শুক্রের দৃষ্টি তুলায় এবং মানে দশম ঘরে শুক্র মানে তার দৃষ্টি পড়বে তুলায়, বৃহস্পতির তুলায় এবং রাহুর দৃষ্টিও তুলায়। নতুন চাকরির সুযোগ, প্রমোশন এবং যে ধরনের প্রজেক্ট আপনি চাইছিলেন সেই ধরনের প্রজেক্ট পাবেন। অফিসে জনপ্রিয়তা এবং ভালো ইমেজ। আয় ও লাভ বৃদ্ধি। একাদশ ঘরের অধিপতি যখন দশম ঘরে গোচর করে, নতুন চাকরির মাধ্যমে ইনকাম বাড়ে, অনেকটা ইনকাম যেটা প্রত্যাশা করেননি। নতুন সোর্স অফ ইনকাম তৈরি হয়, নেটওয়ার্ক থেকে ভালো লাভ হয়। কাজ ও ঘরের মধ্যে আপনি ব্যালেন্স করতে পারবেন। চতুর্থ ঘরে দৃষ্টির ফলে বাড়ির পরিবেশ ভালো হবে, পরিবারের সাপোর্ট পাবেন, কাজের সাথে ব্যক্তিগত জীবনের ব্যালেন্স তৈরি হবে। পাবলিক ইমেজ এবং আকর্ষণ বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য ভীষণ ভালো সময়। ক্লায়েন্ট বা বসের সঙ্গে সম্পর্ক এখানে কিন্তু ভালো হবে। নেতিবাচক যে প্রভাব, কাজের চাপ বৃদ্ধি, দায়িত্ব বাড়বে। নতুন কাজে এই সময় নতুন কাজ পাওয়ার জন্য আদর্শ সময় ঠিক, কিন্তু সেই কাজের দায়িত্ব আগের কাজের থেকে অনেক বেশি রেসপন্সিবল জবে আপনি কিন্তু যুক্ত হবেন। একসাথে অনেক কাজ সামলাতে হবে। ইমোশনাল ডিসিশান, কাজের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত এই সময় নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারো প্রতি অতিরিক্ত সফট হবার প্রয়োজন নেই। এখানে কিন্তু বায়াসনেস দেখা যাচ্ছে কাজের জায়গায়, প্রফেশনাল জায়গায় বায়াসনেস কিন্তু একটা অফেন্স। এখানে কর্কট লগ্ন কর্কট রাশি কারোর প্রতি একটা সফট কর্নার এবং তার জন্যে তার হয়ে কিছু কাজ করে দেওয়া, সে কিছু আপনার কাছ থেকে গুছিয়ে নেওয়া, এইটা কিন্তু নির্দেশ করছে। সহকর্মীদের সাথে ইগো ক্ল্যাশ, অফিসে ছোটোখাটো মতবিরোধ, সম্পর্ক ঠিক রাখতে সচেতনতা দরকার। আরামপ্রিয়তা, বেশি কমফোর্ট চাইলে কাজে ফোকাস কমে যেতে পারে। শুক্র কিন্তু আরামের প্রতীক, কমফোর্টের প্রতীক। কাজের জায়গায় কিন্তু কোনো কমফোর্টনেস থাকে না। সাময়িকভাবে হয়তো শুক্র এখানে এসে কিছুটা কমফোর্ট দিলেও আপনাকে কিন্তু কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে হবে আগামী যে গোচরগুলো হবে। সুতরাং এখন থেকেই সেটা করে নেওয়া ভালো। কর্পোরেট মিডিয়া, এইচআর ম্যানেজমেন্ট তাদের জন্য খুবই মানে ভালো সময়। যারা বিভিন্ন রকমের সাপ্লাই চেন, লজিস্টিক্স, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নতুন কাজের সুযোগ আসবে। যারা পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ, একাধিক সুযোগ এই সময় কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির আসবে। আপনাকে সেটা বেছে নিতে হবে কোন কাজটা সঠিক বা কোনটা আপনার জন্য ভবিষ্যতের জন্য আপনাকে সুনিশ্চিত পথ দেখিয়ে দেবে। পরিবার এবং সম্পর্কের মধ্যে অত্যন্ত ভালো সময় আসছে। পারিবারিক শান্তি, পারিবারিক শ্রীবৃদ্ধি কিন্তু এই সময় বাড়বে। পরিবারে গৃহে কোনো নতুন অনুষ্ঠান এ সময় হতে পারে। মা এবং পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের যদি কোনো অসুবিধে এই কমাস চলছিল তাতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে। অর্থ লাভ, ইনকাম এই সময় বাড়বে। লাভ
ও সুযোগ দুটোই বৃদ্ধি পাবে, নেটওয়ার্ক থেকে বেনিফিট হবে। মানসিক অবস্থা, আত্মবিশ্বাস এই সময় কর্কট লগ্ন কর্কট রাশির যথেষ্ট ভালো দেখাচ্ছে। কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য এবং কিছু কিছু সময় কাজের চাপ অনুভূত হবে, সেটা খুবই স্বাভাবিক। সারসংক্ষেপে বলা যায় কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষের জন্য কেরিয়ার লাভ, ঘরোয়া সুখ তিনটেই পজিটিভ, এবং এই সময়টাকে আপনারা ইউজ করুন। যেটা এড়িয়ে যাবেন, কাজের চাপ সামলানোর চেষ্টা করবেন, কাজের চাপ মানে কাজ থেকে এড়িয়ে যাবেন না। ইমোশনাল কোনো সিদ্ধান্ত প্রফেশনাল জগতে বা কাজের জায়গায় নেবেন না, এইটা কিন্তু প্রবলেম দেবে শুক্র যখন বেরিয়ে যাবে। অফিসের সম্পর্ক ঠিক রাখবেন, নতুন কাজ পাওয়ার পর আত্মতুষ্ট হয়ে পড়বেন না, এইটা একটা নেগেটিভিটি দেখাচ্ছে যে ভালো কাজ ভালো দায়িত্ব হওয়ার পর কিছুটা হলেও কর্কট রাশি কর্কট লগ্নের মানুষেরা কিন্তু কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়তে পারেন। এই আত্মতুষ্টির জায়গাটা কিন্তু ভালো হবে না। এমনিতে বলা যায় এই গোচর অত্যন্ত পাওয়ারফুল এবং পজিটিভ এবং গ্রোথফুল কর্কট লগ্ন কর্কট রাশির জন্য। সিংহ লগ্ন সিংহ রাশি, শুক্র হচ্ছে তাদের তৃতীয় পতি এবং দশম পতি, সাহস, যোগাযোগ, ছোট ভাই বোন, কমিউনিকেশন, এবং দশম হচ্ছে কেরিয়ারের অধিপতি। কোথায় অবস্থান করবে? ভাগ্যে। ধর্ম, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এবং তার দৃষ্টি পড়বে তুলায়, তৃতীয় ঘরে। অর্থাৎ শুক্রের এই ট্রানজিট কী বোঝাচ্ছে? সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য, কেরিয়ার, প্রচেষ্টা, ভাগ্যের সাপোর্ট এতদিন ধরে সিংহলগ্ন বা সিংহ রাশির মানুষেরা পাচ্ছিলেন না। কেরিয়ারেও কোনো গ্রোথ হচ্ছিল না। কেরিয়ারে গ্রোথ হওয়ার যথেষ্ট সুযোগ জানুয়ারি মাসে ছিল, যখন শুক্র মঙ্গল তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু শুক্র তখন কম্বাস্টেড বা দগ্ধ ছিল, যেহেতু রবি শুক্র যোগ। তারপরে সিংহলগ্ন সিংহ রাশির কেরিয়ারে উন্নতি কেন এলো না? শুক্র বসে গেল রাহু এবং রবির সঙ্গে কুম্ভে, এবং শুক্রের মতো গ্রহ যখন দুটো বা তিনটে একাধিক ক্রুর গ্রহের সঙ্গে যুক্ত হয়, সেখানেও কিছু ফল সে দিতে পারল না। শুক্র যখন মিনে তুঙ্গি হলো, যেখানে সর্বোচ্চ ফল ভালো ফল দেওয়ার কথা, সেখানেও সে সেরমভাবে কিছু দিতে পারছে না, কেননা শনির মতো ক্রুর গ্রহের সঙ্গে সে সংযুক্তি করছে। এইবার মেষে একা গোচর করবে, তৃতীয় দৃষ্টি দেবে, হঠাৎ ভালো সুযোগ কাজের ক্ষেত্রে আসবে। দশমপতি যখন নবমে প্রবেশ করে, ভাগ্যের শ্রীবৃদ্ধি হয়, ভাগ্যের সাপোর্ট এই সময় পাবেন, এতদিন যেটা পাচ্ছিলেন না। লং টার্ম প্ল্যান এই সময় কিন্তু সফল হবে। কেরিয়ারের লর্ড, দশম ঘরের লর্ড যখন নবমে আসে, প্রমোশন, নতুন দায়িত্ব, নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, পরপর ইন্টারভিউ, এগুলো কিন্তু আসে। বস বা সিনিয়রের সাপোর্ট, ভালো প্রজেক্টে কাজ করার কিন্তু একটা সুযোগ, যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন, সেগুলো কিন্তু পাবেন। বিদেশ এবং উচ্চশিক্ষা এই দুটোই কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে। যারা দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় সেই ধরনের সুযোগ পেতে পারেন। যারা বাইরে MBA পড়তে চাইছিলেন বা বাইরে কোনো টেকনিক্যাল কোর্স করতে চাইছিলেন, তাদের জন্য এই সময় ভালো। এমনও হতে পারে বেশ কিছু সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের অফিস থেকে একটা তোড়জোড় চলছিল বাইরে যাওয়ার, বাইরে কিছু ট্রেনিং নিয়ে আসার, সেটা এতদিন হচ্ছিল না, সেইটা কিন্তু এপ্রিল মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। নিজের দক্ষতা বৃদ্ধি যোগাযোগের মাধ্যমে এই সময় কমিউনিকেশান সিংহলগ্ন সিংহ রাশির অত্যন্ত ভালো হবে, অত্যন্ত পজিটিভ। কমিউনিকেশান স্কিল উন্নতি হবে, যে কোনো রকমের নিজের স্কিলটি ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো সময়। ইন্টারভিউ, প্রেজেন্টেশান অত্যন্ত ভালো হবে। যারা মিডিয়া রিলেটেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নেতিবাচক প্রভাব কী? অতিরিক্ত ভাগ্যের ওপর ভরসা করবেন না, ভাগ্য আপনার কন্ট্রোলে নেই। ভাগ্য ধীরে ধীরে উন্নতি করবে, যে 26 তারিখ ঢুকেই 27 তারিখেই পেয়ে গেলেন চাকরি এমন নয়। প্রচেষ্টার দাম এই সময় পাবেন। যারা প্রচেষ্টা করেছিলেন তারা এখন এই সময় সেই ফলটা পাবেন, যারা করেননি তারা কিন্তু কিছুই পাবেন না। সুতরাং নিজের পরিশ্রম কম করে ভাগ্যের ওপর ভরসা করাটা কিন্তু বৃথা, ফলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সিদ্ধান্তে দ্বিধা, অনেক অপশান আসবে। যারা প্রচণ্ড পরিশ্রম করে রেখেছিলেন, ফলের আশায় ছিলেন, তাদের হাতে কিন্তু এখন একাধিক, ধরুন একটা মানুষ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রেখেছিলেন, এই হচ্ছে সেই সময় যেখানে আপনি হয়তো একাধিক 5-6টা একসঙ্গে ইন্টারভিউ পেয়ে গেলেন, 3টে জায়গায় জব অফার পেয়ে গেলেন। এবার কোনটা করবেন কোনটা করবেন না, সেই যে সিদ্ধান্তে দ্বিধা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বা থাকতে পারে। কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে দেরি, এবং তার ফলে সুযোগ চলে যাওয়া, কারণ শুক্রের ট্রানজিট মাত্র এখানে হচ্ছে 26 দিন। ভাই বোন এবং সহকর্মীদের সাথে মতবিরোধ, শুক্রের গোচর
তুলায় থাকার ফলে, তার নিজের ঘরে থাকার ফলে ছোটোখাটো সমস্যা, ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ইগো, এগুলো দেখা যাবে, বড় কোনো সমস্যা নেই। ভ্রমণে খরচ, নবমে শুক্র কিছুটা হলেও মানুষকে ভ্রমণ পিপাসু করে দেয়। ট্রাভেল বা বিদেশ সংক্রান্ত খরচ এই সময় কিন্তু বাড়তে পারে। কেরিয়ার এবং কাজ, এটা সব থেকে বেশি এই সময় ডিনোট করছে। কর্পোরেট ম্যানেজমেন্ট, ট্রাভেল রিলেটেড কাজ যারা করে তাদের জন্য ভালো। যাদের ট্রাভেল কোম্পানি আছে সেই সব জায়গায় ব্যবসার কিন্তু শ্রীবৃদ্ধি হবে। বিদেশ সংযোগ এবং বড় সুযোগ এই সময় আসার সম্ভাবনা বেশি। সিনিয়রদের সাপোর্ট এই সময় পাবেন। সামাজিক জীবন এই সময় উন্নত হবে। সিংহলগ্ন, সিংহ রাশির বিগত কয়েক মাসে সামাজিক জীবন ব্যাহত হচ্ছিল। সামাজিক জীবন থেকে তারা দূরে থাকতে এবং তাদের মেন্টালি কিছুটা ডিস্টার্ব তারা ছিলেন, কোনো কাজ তাদের ঠিকঠাক হচ্ছিল না, সেই ধরনের জিনিস কিন্তু নতুন মানুষের সাথে পরিচয়, সামাজিক সম্মান বৃদ্ধি এবং লং ডিস্টেন্স লাভ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সিংহলগ্ন হতে পারে। লং ডিস্টেন্স লাভ মানে আপনি থাকেন কলকাতায়, অনলাইনে চ্যাট করে তার সঙ্গে বন্ধুত্ব হলো, সে থাকে মুম্বাই, এই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অর্থ এবং লাভের কথা যদি বলি, ভাগ্যের মাধ্যমে আয়, কিন্তু শুধু ভাগ্যের ওপর নির্ভর করে কিন্তু আয় না। ভ্রমণ বা লাইফস্টাইলে কিন্তু খরচ এই সময় কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। মানসিক যে অবস্থা এই 26 দিন থাকবে, পজিটিভ পজিটিভ এবং পজিটিভ, আপনার মাইন্ডসেট অত্যন্ত পজিটিভ। নতুন কিছু শেখার আগ্রহ, নতুন কিছু করার উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব, এগুলো কিন্তু সিংহলগ্ন, সিংহরাশির থাকবে। পরিশেষে যেটা বলবো, খুব ভালো ট্রানজিট এবং শুক্রের আগামী ট্রানজিটগুলো সিংহলগ্ন, সিংহরাশির জন্য বেশ পজিটিভ হতে চলছে। এই সময়টাকে কাজে লাগান। যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছিলেন, বেকার হয়ে বসেছিলেন, তাদের মোটামুটি 26শে মার্চ থেকে টাইম কিন্তু পড়ে গেল। চেষ্টা করলে এখন কিন্তু নতুন চাকরি আপনি পেয়ে যাবেন। কতদিন অবধি? 4 জুলাই অবধি। কেন বলছি? এরপরে বৃষ, তারপরে মিথুন, তারপরে কর্কট। সুতরাং যথেষ্ট ভালো কেরিয়ারের জন্য সিংহলগ্ন, সিংহরাশির যথেষ্ট ভালো সময়। বিদেশ এবং উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো সময়। কিন্তু ভাগ্যের ওপরে এই সময় বেশি ভরসা করবেন না। ভাগ্য নিশ্চয়ই সাপোর্ট করবে, কিন্তু তখনই করবে যখন আপনি চেষ্টা করবেন, খরচকে নিয়ন্ত্রণ করবেন। এই সময় কিন্তু প্রচুর খরচ দেখাচ্ছে সিংহলগ্ন, সিংহরাশি। কন্যা লগ্নের দিক থেকে বলবো, শুক্রের গোচর অষ্টম ঘরে হবে। শুক্র কি দ্বিতীয়পতি না, দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি, নবমপতি। কোথায় গোচর করবে? অষ্টম ঘরে। শুক্রের এই গোচর কন্যা লগ্নের জন্য খুব একটা শুভ নয়। অষ্টম ঘরে গোচর মানে হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, যৌথ সম্পদ, এবং দৃষ্টি পড়বে তুলায়, দ্বিতীয় ঘরে। অর্থ লাভের দিক থেকে এবং ইনহেরিটেন্স, মানে মানে ধরুন বাবা মারা গেছে, মা মারা গেছে, সেই সম্পত্তিটা পেয়ে গেলেন, বা বাবা মা কোনো উইল করে দিল, বা যে কোনো গুরুজন উইল করে দিল, উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্তি, সেটা এই সময় হতে পারে। বোনাস, ইনসেন্টিভ এই সময় পেতে পারেন। পার্টনার বা যৌথ ইনকাম থেকে লাভ, হঠাৎ আর্থিক সুযোগ, ভাগ্যের লুকোনো সাপোর্ট। নবম ঘরের মানে অধিপতি যখন অষ্টম ঘরে গোচর করে, হঠাৎ পরিস্থিতি বদলে ভালো ফল দেয়। কঠিন সময় ভাগ্যের সাপোর্ট পায়, হিডেন সাপোর্ট পায়, যেটা এক্সপেক্ট করেনি সেই সাপোর্ট পায়। যারা রিসার্চ, অকাল্ট, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভীষণ ভালো সময়। গভীর চিন্তা এবং বিশ্লেষণ করার ক্ষমতা এ সময় অত্যন্ত বৃদ্ধি পাবে। পরিবারে আর্থিক সাপোর্ট এ সময় পাবেন। দ্বিতীয় ঘরে দৃষ্টি, পরিবারের মাধ্যমে আর্থিক সাহায্য, পরিবারে অর্থের যোগান, সেভিংস পুনরুদ্ধার। ধরুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিলো, সেটাকে এই সময় আপনি পুনরুদ্ধার করতে পারেন। নেতিবাচক প্রভাব যেটা হবে, অষ্টমে শুক্র, আর্থিক অনিশ্চয়তা বা প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস। হঠাৎ ইনকাম আসবে, আবার হঠাৎ খরচ হয়ে যাবে। কীভাবে খরচ হবে বুঝতেই পারবেন। স্থিরতা কম থাকবে, মানসিক চাপ বৃদ্ধি থাকবে। হঠাৎ পরিবর্তনের জন্য, প্রচুর আপস অ্যান্ড ডাউনসের জন্য মানসিকভাবে কন্যালগ্ন, কন্যা রাশির জাতকরা মানে অতিরিক্ত অস্থির থাকবে, মন অস্থির থাকবে, অতিরিক্ত চিন্তা তাকে গ্রাস করবে। দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম দেখা দেবে। প্রেম জীবনে সম্পর্ক কিন্তু সমস্যা দেখা দেবে। লুকোনো প্রেম, যেটা এতদিন লুকিয়ে রেখেছিলেন, সেটা কিন্তু বেরিয়ে আসবে। যারা দীর্ঘদিন ধরে ইল্লিগাল সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন, লোকে জানছিল না, সেটা কিন্তু বেরিয়ে আসবে। ট্রাস্ট ইস্যু তৈরি হবে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর মধ্যে, বা পার্টনারশিপ মধ্যে ট্রাস্ট ইস্যু তৈরি হবে। অষ্টমে শুক্র কিন্তু এইটা প্রবলেম করে। স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু প্রবলভাবে হবে। শুক্রের যে
মানে হেলথ ইস্যু, সেটা ম্যাক্সিমাম ইউরিনারি, আমাদের কিডনি রিলেটেড, আমাদের হরমোন রিলেটেড, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যায়। যারা থাইরয়েডে আক্রান্ত এই সময় কিন্তু সেই সব জিনিস কিন্তু বৃদ্ধি পাবে, হরমোনাল প্রবলেম কিন্তু বৃদ্ধি পাবে। কিডনি স্টোন, গল স্টোন, এই যাবতীয় জিনিস কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। দৈনন্দিন জীবনে কিন্তু এখানে কিন্তু প্রবলেম কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিকে ফেস করতে হবে। কোমরে ব্যথা বেদনা, হাড়ের ব্যথা বেদনা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে পড়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। ক্লান্তি এবং এনার্জি কম হওয়ার সম্ভাবনা। রাস্তাঘাটে চলাফেরা কিন্তু এই সময় খুব সাবধান। সব দিক সেদিক থেকে বলবো, যারা অষ্টমে শুক্রের গোচর মোটের ওপর খুব একটা শুভ নয়। যে জায়গায় কিছুটা ভালো ফল দেবে সেটা হচ্ছে যারা রিসার্চ নিয়ে কাজ করেন, যারা কনসালটেন্টিং বিজনেস করেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন। স্থায়িত্বের জন্য ধৈর্য দরকার। হঠাৎ সুযোগ বা পরিবর্তন এলেও সেটা কিন্তু ধরে রাখতে হবে, সেটা কিন্তু হঠাৎ আসবে, হঠাৎ চলে যাবে। প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু নির্দেশ করছে। গোপন সম্পর্ক যারা করেন তারা এই সময় কিন্তু খুব সাবধান। বেশ কিছু গোপন তথ্য বা গোপন জিনিস কিন্তু সামনে চলে আসবে। এই সময় কিন্তু বিবাহিত সম্পর্কের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে বললাম, হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি। ইনভেস্টমেন্টে সতর্ক না থাকলে, অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কিছু করলে কিন্তু প্রবলভাবে কিন্তু আর্থিক ক্ষতি দেখা যাচ্ছে। গভীর চিন্তা, ইমোশনাল ওঠানামা এবং ইন্ট্রোভার্ট মুড এই সময় কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির আমি দেখতে পাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো অর্থ ভাগ্য এবং হঠাৎ পরিবর্তন, বিশ্বাসযোগ্যতা, এগুলো কিন্তু ওঠানামা করবে। সেজন্য যেটাই করবেন খুব বুঝে করবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু আর্থিক স্থিরতা বজায় রাখার জন্য সচেতনভাবে যদি লোভকে সংযত করতে পারেন তবেই কিন্তু আর্থিক স্থিরতা থাকবে। নলে কিন্তু বড় আর্থিক ক্ষতি কিন্তু এই সময় করে দিতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র এবং অষ্টমপতি হচ্ছে শুক্র। তাদের লগ্নেই কোথায় গোচর করবে? সপ্তম বিবাহ ঘরে, এবং তাদের লগ্নে দৃষ্টি দেবে। তুলা লগ্নের জন্য অত্যন্ত শুভ সময়। তুলা লগ্ন তুলা রাশির জন্য খুব ভালো সময়। এই ট্রানজিট সরাসরি আপনার ব্যক্তিত্ব, সম্পর্ক এবং দাম্পত্য জীবনে তিনটি ক্ষেত্রে গভীরভাবে পজিটিভিটি নিয়ে আসবে। সম্পর্ক এবং দাম্পত্যকে উন্নতি, যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাইছিলেন, করতে পারছিলেন না, আদর্শ সময়। বিবাহের কথাবার্তা এই সময় এগোতে পারে। বিবাহের কথাবার্তা এই সময় পজিটিভভাবে সে হতে পারে যে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এই অবিবাহিতের জন্য নতুন সম্পর্ক, শক্তিশালী সম্ভাবনা। বিবাহিতের জন্য আরও বেশি রোম্যান্টিক, এবং তারা কিন্তু একটা বেশ বন্ডিংয়ের মধ্যে থাকবেন, কোয়ালিটি টাইম কাটাবেন। এই সময় পার্টনারের সঙ্গে সময় কাটানো, বোঝাপড়া এবং আবেগিক সংযোগ অনেকটা কিন্তু বাড়বে। ইমোশনাল যে ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা কিন্তু কমবে। ব্যবসায়িক পার্টনারশিপে লাভ। সপ্তম ঘর হচ্ছে ব্যবসায়িক চুক্তি বা এগ্রিমেন্ট ডিল করার ঘর। নতুন পার্টনারশিপ তৈরি হবে, পুরনো পার্টনার ভেঙে নতুন পার্টনার আসবে। ক্লায়েন্ট ডিলিং এবং পাবলিক রিলেশনের সাফল্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন নতুন সুযোগ শুক্র কিন্তু এনে দেবে। এ সময় মানুষ আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে, কারণ আপনার প্রেজেন্টেশন এবং আচরণ খুব আকর্ষণীয় থাকবে। নিজের ব্যক্তিত্বে উন্নতি, লগ্নে শুক্রের দৃষ্টি মানুষের ব্যক্তিত্বকে উন্নতি করে। লুক, স্টাইল, আত্মবিশ্বাস সব কিছু উন্নত হবে। মানুষ আপনাকে গুরুত্ব দেবে, সোশ্যাল ইমেজ ভালো হবে। এ সময় যে কোনো সামাজিক সম্মান বা স্বীকৃতি কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির জাতকেরা পেতে পারেন। নতুনভাবে নিজেকে চেনার এটা হচ্ছে আদর্শ সময়। হঠাৎ ভালো পরিবর্তন, অষ্টম ঘরের লর্ড বা অধিপতি যখন সপ্তমে আসে, সম্পর্ক বা জীবনে হঠাৎ পজিটিভ পরিবর্তন আসে। কারো সাথে ডিপ কানেকশান তৈরি হতে পারে। দীর্ঘদিন একজনকে আপনি পছন্দ করেন, তাকে প্রেম নিবেদন করতে পারছিলেন না, সেও আপনাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু জিনিসটা এগোচ্ছিল না, এটা আদর্শ সময় এগোবার। সেই ধরনের রিলেশনশিপ কিন্তু এই সময় তৈরি হবে, খুব পজিটিভ। পুরনো সমস্যা মিটে যাবে। যেটা প্রবলেম হবে সম্পর্কের মধ্যে কিছুটা হলেও ইগো এবং তাড়াহুড়ো দেখা যাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইগো ক্লাস, সেটা খুব একটা বড় না হলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত নির্ভরতা, এটা কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির এই সময়ের একটা নেগেটিভিটি। অতিরিক্ত নির্ভরতা, পার্টনারের প্রতি অতিরিক্ত দুর্বলতা, এটা কিন্তু ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে বলছি। চোখ বন্ধ করে বিশ্বাস করা, এইগুলো কিন্তু এই সময় নির্দেশ করছে, যেটা কিন্তু পরবর্তীকালে যখন শুক্র এখান থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু তুলা লগ্ন তুলা রাশিকে প্রবলেমে ফেলে দেবে। গোপন সমস্যা সামনে আসা,
অষ্টম ঘরের অধিপতি সপ্তমে আসা মানে বেশ কিছু রোগকে নির্ণয় করে, সেটা গাইনোকলিকের প্রবলেম, গাইনি প্রবলেম মহিলাদের জন্য, ইউরিন প্রবলেম, কিডনি প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে যে কোনো প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু আসতে পারে। এখানে কিন্তু ট্রাস্ট ইস্যু বা সন্দেহ কিছুটা হলেও বাড়বে। কাদের জন্য বাড়বে? যাদের শুক্র অষ্টমপতি সপ্তমে বসে, যাদের শুক্র মেলিফিক, মানে যাদের শুক্র তুলা লগ্ন বা তুলা রাশির শুক্র তো রাজ্যকারী গ্রহ, সেই সব শুক্র যদি অষ্টম এবং দ্বাদশে বসে থাকে এবং মঙ্গল যুক্ত হয়, রাহু যুক্ত হয়, তাদের জন্য এই প্রবলেম হবে, সবার জন্য নয়। ট্রাস্ট ইস্যু মানে স্বামী বা স্ত্রী মনে করছে যে আমার স্বামী বা আমার স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু হতে পারে। সেটা কিন্তু কমপ্লিটলি মানসিক, সেটা হয়তো সত্যি নয়, কিন্তু সন্দেহ প্রবণতা এই সময় বাড়তে পারে। মানসিক ওঠানামা, এ সময় প্রচণ্ড মুড সুইং হবে, কখনো খুব খুশি, কখনো খুব হতাশ, সম্পর্কের উপর অতিরিক্ত ইমোশনাল ইনভলভমেন্ট। সুতরাং আমি বলবো তুলা লগ্ন তুলা রাশিকে কাজের ক্ষেত্রে বিবাহের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন সম্পর্কের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময়, টিম ওয়ার্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, প্রেম এবং বিবাহ করার জন্য অত্যন্ত ভালো সময়, দাম্পত্য সম্পর্কে বন্ডিং বাড়ার জন্য অত্যন্ত ভালো সময়। কিন্তু নিজের ইগোকে কন্ট্রোল করবেন, ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় মানে পার্টনারশিপ বা জয়েন্ট ইনকাম খুব ভালো, ব্যবসায়িক ডিল খুব ভালো, কিন্তু খরচ এই সময় কিছুটা দেখাচ্ছে, সেটা পজিটিভ। মানসিক অবস্থা যেটা হবে এই সময়, আকর্ষণ এবং আত্মবিশ্বাস দুই বৃদ্ধি পাবে, সম্পর্কের প্রতি বেশি প্রকাশ, মাঝে মাঝে কিছুটা ইমোশনাল ওভারলোড। কিন্তু মোটের ওপর বলা যায় তুলা লগ্ন বা তুলা রাশির জন্য শুক্রের এই গোচর সম্পর্ক কেন্দ্রিক, বিবাহের জন্য এবং ব্যবসার জন্য অত্যন্ত শক্তিশালী সময়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হলো তাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি। সপ্তমপতি মানে বিবাহ পার্টনার, এবং দ্বাদশপতি ব্যয়, বিদেশ এবং শয্যাসুখ, এই 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 এইগুলোকে নির্দেশ করে। কোথায় অবস্থান করবে? ষষ্ঠে, রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা, এবং তার দৃষ্টি পড়বে কোথায়? দ্বাদশ ঘর তুলায়। কীগুলো কোনগুলো অ্যাক্টিভ করবে? সম্পর্ক, খরচ, চ্যালেঞ্জ। প্রথমে ইতিবাচক, প্রতিযোগিতায় জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। ষষ্ঠ ঘরে শুক্র থাকলে শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের উপর প্রবলভাবে জয়, ইন্টারভিউ এক্সামে প্রতিযোগিতায় ভালো ফল, আইনি বা বিরোধের ক্ষেত্রে বেশ কিছুটা রিলিফ। যারা আইনি জটিল সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু রিলিফ পাবে। কাজের জায়গায় উন্নতি, অফিসে কাজের চাপ বাড়লেও আপনার পারফরমেন্স কিন্তু এই সময় অত্যন্ত ভালো হবে। সহকর্মীদের সাথে সহযোগিতা, আপনি সহকর্মীদের সহযোগিতা করবেন, তার বদলে সহযোগিতা পাবেন, যার ফলে টিম ওয়ার্ক এই সময় কিন্তু খুব ভালো হবে। সার্ভিস সেক্টরে কাজের যথেষ্ট ভালো ফল, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা। যারা HR, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার, এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। বিদেশ বা দূরের সংযোগ এই সময় বৃদ্ধি। দ্বাদশ ঘরে শুক্রের দৃষ্টি, বিদেশ সংক্রান্ত কাজ, অনলাইন সংক্রান্ত কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ঘরে বসে টাকা রোজগারের সুযোগ, রিমোট জব, এই যাবতীয় জিনিস কিন্তু মানে বৃশ্চিক লগ্নের অত্যন্ত ভালো। নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠা, অভ্যাস, অলসতা এবং খারাপ রুটিন ঠিক করার এটা আদর্শ সময়, নিজেকে ইমপ্রুভ করার আদর্শ সময়। নেতিবাচক প্রভাব, সম্পর্কের মধ্যে সমস্যা। সপ্তম ঘরের লর্ড যখন ষষ্ঠ ঘরে গোচর করে তখন নিজের লোক শত্রু হয়ে যায়, তাদের সঙ্গে প্রবল মতবিরোধ, ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, বিবাহিত জীবনে টেনশান, পরিবারের লোকের সঙ্গে টেনশান। মেনলি সপ্তম মানে এখানে ব্যবসায় পার্টনারশিপ এবং বিবাহিত জীবনকেই বোঝায়। তাহলে ষষ্ঠে যখন গোচর করছে, বিবাহিত সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ, রাগ, কথা কাটাকাটি, এবং ব্যবসায়িক সম্পর্কেও টানাপোড়েন, মতবিরোধ, রাগ এবং মানে উগ্রতা, এইগুলো কিন্তু দেখাচ্ছে। খরচ বৃদ্ধি, দ্বাদশ ঘরে শুক্রের যে দৃষ্টি, সেটাকে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি এই সময় প্রবল হবে। মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল এক্সপেন্স এই সময় কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিকে হতে পারে। সে যে কোনো কারণেই হোক, নিজের কারণে হোক, প্রিয়জনের কারণে হোক, দেখাচ্ছে। স্বাস্থ্য সমস্যা,
স্ট্রেস এই সময় থাকবে, সম্পর্ক মেনটেন করতে না পারা স্ট্রেস, এইটা কিন্তু প্রবলেম দেবে। হরমোন স্ক্রিন এবং সুগার সম্পর্কিত সমস্যা এই সময় দেখাচ্ছে। অনিয়মিত লাইফস্টাইল, বিলাসী জীবন, অনিয়মিত লাইফস্টাইল কিন্তু বৃশ্চিক লগ্নকে কিন্তু প্রভাব ফেলবে। কাজের চাপ এবং মানসিক ক্লান্তি দুটোই কিন্তু এই সময় থাকবে। অতিরিক্ত দায়িত্ব এবং তার কারণে স্ট্রেস। যে জায়গাগুলো খুব পজিটিভ বৃশ্চিক লগ্নের জন্য, সার্ভিস, জব, প্রতিযোগিতা খুব ভালো সময়। শত্রু এবং অফিস পলিটিক্স দারুণভাবে সামলাবেন, তবে ওয়ার্কলোড বেশি থাকবে। সমস্যা হচ্ছে প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্কে কিন্তু ভীষণ ভীষণ ক্ল্যাশ দেখা যাচ্ছে। সম্পর্ক ভেঙে যাবে এইটা বলছি না, কিন্তু দূরত্ব প্রবলভাবে তৈরি হবে। এখানে কিন্তু একে অপরকে না বুঝলে কিন্তু সেই সম্পর্ক কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে যাবে। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে বলবো ইনকাম স্টেবল থাকলেও খরচ কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। এই সময় সেভিংসে হাত পড়বে। মেডিকেল এক্সপেন্স বা বিদেশ যাত্রার খরচ বা যে কোনো লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স, এই যাবতীয় 12,000 রিলেটেড খরচা কিন্তু দেখা যাচ্ছে। সেভিংস এই সময় কিছুটা হলেও সেভিংস বাড়লেও সেভিংস কিন্তু ধরে রাখা এই সময় টাফ হবে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের ষষ্ঠপতি এবং একাদশপতি। কোথায় গোচর করবে? পঞ্চম ঘরে। প্রেম, বুদ্ধি এবং লাভ, এই তিনটে জিনিসকে শুক্র অ্যাক্টিভেট করবে এই গোচরের ফলে। প্রেম এবং রোমান্সের সুযোগ। পঞ্চম ঘরে শুক্র, নতুন প্রেম শুরু হতে পারে। সম্পর্ক আরও মধুর এবং এক্সপ্রেসিভ হবে। যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের জন্য বন্ডিং আরও বাড়বে। আয় এবং নেটওয়ার্কে বৃদ্ধি। একাদশ ঘরে দৃষ্টি নতুন সোর্স অফ ইনকামকে বৃদ্ধি করে। বন্ধুবান্ধব বা নেটওয়ার্ক থেকে লাভ। সোশ্যাল কানেকশান কাজে লাগিয়েও কিন্তু এই সময় বেশ কিছু কাজ ধনুলগ্নের মানুষেরা করতে পারে। সৃজনশীলতা এবং বুদ্ধির উন্নতি। এই সময় বেশ কিছু মানুষ যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, যারা ডিজাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা সেলাই করেন, যারা বিভিন্ন রকমের ডিজাইনের ওপর কাপড়ের ওপর ডিজাইন করেন, তাদের জন্য কিন্তু অনেক কাজ এই সময় আসবে। পড়াশোনা বা একাডেমিক পারফরমেন্স এই সময় ভালো হবে, অত্যন্ত ভালো হবে। প্রতিযোগিতায় জয় পাওয়া এটা আদর্শ সময়। নিজের দক্ষতাকে প্রমাণ করার সুযোগ এই সময় পাবেন। এই সময় ইন্টারভিউ, এক্সাম, যে কোনো এক্সাম বড় ছোট, সেইখানে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। নেতিবাচক যে প্রভাব, প্রেমে বিভ্রান্তি এবং একাধিক অপশান। ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যাচ্ছে। একাধিক আকর্ষণ তৈরি হতে পারে। সিরিয়াস কমিটমেন্ট আপনি কিন্তু এই সময় করতে যাবেন না বা করতে পারবেন না, দোটানায় থাকবেন কার সঙ্গে বেশি টাইম কাটাবো, কারণ একাধিক অপশান চলে এসছে যেগুলো কোনোটাই কিন্তু ফ্রুটফুল নয়। যারা এই তত্ত্বে বিশ্বাসী যে আমি একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো, তো আমার কোনো কমিটমেন্ট থাকবে না, আপনারা এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। এই ধরনের মানুষ পৃথিবীতে থাকে, তারা কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়ে। তাদের জীবনে কিন্তু কোনো সম্পর্কই কিন্তু স্টেবল হয় না। খরচ ও আনন্দে অতিরিক্ত মনোযোগ। এন্টারটেনমেন্ট বা প্রেমে অতিরিক্ত খরচা, সেভিংস কমে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ধনুলগ্নে দেখা যায়। ধনুলগ্নের মানুষেরা, ধনুরাশির মানুষেরা হঠাৎ করে কিছু কিনে নিলেন, যেটা পরিবারের লোক অপ্রত্যাশিতভাবে জিনিসটা চলে এলো এবং পরিবারে তার জন্য কিন্তু কিছুটা দ্বন্দ্ব, কিছুটা অশান্তি দেখা যাচ্ছে হঠাৎ করে। সন্তান যাদের আছে তাদের নিয়ে কিছুটা হলেও চিন্তা হবে, তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের আচরণ নিয়ে কিছুটা হলেও টেনশন কিন্তু বাড়বে। অহংকার এই সময় ধনুরাশিকে কিন্তু ক্ষতি করে দিতে পারে। নিজের বুদ্ধি বা আকর্ষণে অতিরিক্ত বিশ্বাস যেমন ভালো, কিন্তু আত্মতুষ্ট হয়ে পড়া এই সময় কিন্তু দেখাচ্ছে। নিজেকে অহংকারী প্রমাণ করবেন না। ধনুরাশির মানুষরা ইগোকে ডাউন করে রাখবেন। যেসব ধনুরাশির মানুষদের গৃহে প্রবলেম চলছে, সেই প্রবলেম কিছুটা হলেও এখন স্থিমিত হবে, কিছুটা, পুরোটা নয়। কিন্তু যে কোনো কাজ করতে গেলে, ধরুন আপনি একটা কাজ পূর্ণাঙ্গভাবে করে দিলেন, তার ফলে আপনার একটা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স চলে এলো, সেটা যেন না আসে। তাহলে কিন্তু ভবিষ্যতে এই শুক্র যখন এই সময় ওভার কনফিডেন্স থেকে কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই ভুল সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে কিন্তু বা পরবর্তীকালে সমস্যায় ফেলে দেবে, এইটা মাথায় রাখবেন। সুতরাং কাজের দিক থেকে, প্রেমের দিক থেকে অত্যন্ত ভালো সময়, অর্থের দিক থেকে ভালো সময়, কিন্তু অতিরিক্ত খরচ, বিলাসী জিনিসের পেছনে খরচ কিন্তু দেখাচ্ছে।
শুক্রের অবস্থান, শুক্রের গোচর, শুক্র শুভ জায়গায় থাকলে বা শুক্র নিজের ঘরে দৃষ্টি দিলে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম এ সময় ম্যাক্সিমাম লগ্ন রাশির কিন্তু হেভি খরচ বা হেভি এক্সপেন্সেস দেখাচ্ছে। এ সময় মানসিক অবস্থা ধনুলগ্ন ধনুরাশির কিছুটা ভালো থাকবে, সবার জন্য নয়। ক্রিয়েটিভ চিন্তা বাড়বে, মাঝে মাঝে কিছুটা বিভ্রান্তি তৈরি হবে। চলে এলাম এবার মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি চতুর্থে গোচর করবে, দশমে দৃষ্টি দেবে। তাহলে চতুর্থ এবং দশম কানেকশানটা আমরা পেয়ে গেলাম। তার সাথে আমরা কি পেলাম? ঘরোয়া সুখ, কেরিয়ার এবং প্রেম, এই তিনটে বিষয় একসঙ্গে অ্যাক্টিভ হবে। সন্তান সুখ বা সন্তান প্রাপ্তি বা সন্তানের যে কোনো ভালো জিনিস এই সময় হওয়ার সম্ভাবনাও প্রবল। বাড়ি এবং মানসিক শান্তি, মকর লগ্নের মানুষেরা, মকর লগ্ন মকর রাশির মানুষেরা কিন্তু না কেরিয়ারে শান্তি পাচ্ছিলেন, না গৃহে শান্তি পাচ্ছিলেন, তাদের টানা সমস্যা চলছিল। এইবার যে হবে, যেহেতু যারা তাদের রাজ্যকারী শুক্র, তাদের পঞ্চমপতি এবং দশমপতি দশমেই দৃষ্টি দেবে, বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে। প্রথমেই বলবো কেরিয়ারে কিন্তু একটা বড় উন্নতির যোগ এইবার স্টার্ট হতে চললো। শুধু এইখানেই থেমে থাকবে না, শুক্রের যে আগামী যে গোচরগুলো হবে সেগুলো প্রত্যেকটাই মকর লগ্ন মকর রাশির নতুন কেরিয়ার, নতুন কাজ পাওয়ার জন্য অত্যন্ত শুভ। এটা তার বীজ বপন করতে শুরু করবে 26শে মার্চ থেকে, প্রোভাইডেড আপনি চেষ্টা করে যাচ্ছেন। একটা জিনিস আমি বলতে পারি, কোনো গ্রহ নক্ষত্রই কিছুই করতে পারবে না যদি মানুষের নিজের স্বতঃপ্রণীত চেষ্টা না থাকে। শত কঠিন সময়ের মধ্যেও যে মানুষ চেষ্টা করে, সেই সময় হয়তো তাকে ভাগ্য সাপোর্ট করছে না, টাইম সাপোর্ট করে না, কিন্তু আলটিমেটলি কিন্তু সে সেটা পায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে তাই এমনি মকর লগ্ন মকর রাশির মানুষেরা ভাগ্যের ওপর খুব একটা ভরসা করে না, কারণ তাদের লগ্নপতি হচ্ছে শনি। শনি কর্মে বিশ্বাস করে, ভাগ্যে নয়। সুতরাং সেক্ষেত্রে কেরিয়ারে প্রচুর পরিমাণে এই সময় কিন্তু কন্ট্যাক্টস বাড়বে, কাজে ইন্টারভিউ বাড়বে, বস এবং সিনিয়রদের সহায়তা পাবেন, প্রমোশন এবং নতুন দায়িত্ব এই দুটোই কিন্তু আসছে। অ্যাপ্রেজালে কিন্তু আপনারা যারা করে রেখেছিলেন ভালো কাজ, সেই ভালো কাজের এই রেজাল্ট কিন্তু এবার আসতে শুরু করবে। পুরোটা না এলেও কিছুটা তো আসবেই। বাড়ির পরিবেশ একটু বেটার হবে, শান্ত হবে, ধীর স্থির হবে, পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন, মানসিক শান্তি এবং কমফোর্ট কিন্তু বৃদ্ধি পাবে। প্রেম এবং ব্যক্তিগত সুখ, প্রেমের সুখ, যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে একটা আপস অ্যান্ড ডাউনস চলছিল, সেই সব সম্পর্কগুলো কিন্তু আবার বেটার জায়গায় যাবে, নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে, সৃজনশীলতা বাড়বে। যারা ডিজাইন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, ডিজাইনের সাথে যুক্ত, যারা জামা কাপড়ের এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো সময়। সম্পত্তি কেনার জন্য, যানবাহন কেনার জন্য আদর্শ সময়। যে যারা নতুন গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছিলেন, তার জন্য রেনোভেশন করতে চাইছিলেন, খুব ভালো সময়। প্রপার্টি সংক্রান্ত লাভ, টোকেন অ্যামাউন্ট দিয়ে দেওয়া, ফ্ল্যাট বুকিং, খুব ভালো সময়। এটা কিন্তু এগোতে পারেন। আরও কাদের জন্য ভালো সময়? যাদের শুক্রের দশা চলছে, অন্তর্দশা প্রত্যদশা চলছে, যাদের শুক্র চতুর্থেই বসে আছে, মেষেই বসে আছে, এমন নয়, চতুর্থেই বসে আছে, মেষে বসে থাকলে তো কথাই নেই, তাদের জন্য 4th হাউস রিলেটেড 10th হাউস রিলেটেড ভালো উন্নতি, বেশ সলিড উন্নতি কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন পর। প্রায় অক্টোবরের পর, নভেম্বরের পর কিন্তু একটা বেশ ভালো সময় মকর লগ্ন মকর রাশির আসছে, এবং যেটা জুলাই অবধি চলবে। নেতিবাচক যে প্রভাব, অতিরিক্ত আরামপ্রিয়তা এবং অলসতা কিন্তু মকর লগ্নের বাড়বে, যার ফলে কিন্তু হওয়া কাজ হবে না। আমি যে বললাম নিজের কাজে ফোকাস রাখতে হবে, মানে কোনো কিছুর উপর অতিরিক্ত নির্ভরশীলতা করলে কিন্তু কাজটা হবে না। পরিবার এবং কাজের মধ্যে দ্বন্দ্ব কাদের দেখাবে? যাদের 4th হাউসে গ্রহ বসে আছে, তাদের জন্য কাজ বনাম পরিবারের একটা দ্বন্দ্ব, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, পার্সোনাল লাইফ কিন্তু মেনটেন করতে প্রবলেম হবে। খরচ বৃদ্ধি, বাড়ি ডেকোরেশন বা লাক্সারি আইটেমের পেছনে প্রচুর পরিমাণে খরচ এই সময় আপনি করতে পারেন, একদম ঢেলে সাজানো যাকে বলে। কোনো বড় ইন্টেরিয়ার ডিজাইনকে দিয়ে ফ্ল্যাটটাকে দারুণভাবে সাজালেন, প্রচুর টাকা বেরিয়ে গেল, সেভিংস কমে গেল, এ যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। ইমোশনাল ওঠানামা, ছোট বিষয়ে মন খারাপ, মুড সুইং, পরিবারের
পারিবারিক কোনো বিষয়ে অতিরিক্ত সংবেদনশীলতা এগুলোও দেখাচ্ছে। কেরিয়ার এবং কাজে উন্নতি প্রবলভাবে দেখাবে, পাবলিক ইমেজে উন্নতি, নতুন নতুন কাজের সুযোগ এ সময় কিন্তু মকর লগ্নের আসবেই আসবে। আপনারা যারা চেষ্টা করে যাচ্ছেন, এখনও চেষ্টা করেছেন, বীজ বপন করে রেখেছেন, এইবার ফল পাওয়ার সময়, স্ট্রেট অ্যাওয়ে ফল পাওয়ার সময়। পরিবার এবং প্রেম, পারিবারিক সুখ বৃদ্ধি, প্রেমের মিষ্টতা, পার্টনারের সঙ্গে সময় খুব ভালো যাবে। অর্থ এবং ফাইন্যান্স, অর্থের দিক থেকে স্টেবল সময় হলেও এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি প্রবণতা বেশি। কেন না, আপনি কোনো না কোনোভাবে আপনার সঞ্চিত অর্থ কিসে খরচা করবেন? প্রপার্টি পারচেস, যানবাহন খরচের পারচেস, প্রপার্টি রেনোভেশন, মানে ঢেলে সাজানো, এর পেছনে কিন্তু একটা বিরাট খরচা কিন্তু নির্দেশ করছে, সেটা কিন্তু বুঝে করবেন। মানসিক অবস্থা এই সময় কিন্তু শান্ত এবং কমফোর্টেবল একটা টাইম, মাঝে মাঝে কিছুটা ইমোশনাল প্রবলেম। মকর লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন বাদে ঘরোয়া সুখ, কেরিয়ারে উন্নতি এবং প্রেম, এই তিনটেই কিন্তু বেশ পজিটিভ দেখা যায়। মোটের ওপর বেশ শক্তিশালী ট্রানজিট এটা কিন্তু হতে চলেছে, প্রোভাইডেড তাদের এই সময় কিন্তু অষ্টমে কেতু বসে আছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ফোকাস যেটা রেঞ্জ এই সময় থাকবে আপনার কেরিয়ার, আপনার ঘর এবং আপনার মানে প্রেম, এই যাবতীয় জিনিসে ফোকাস হবে। কিন্তু আবার বলছি, খরচের ব্যাপারে কিন্তু একটু চিন্তা করে করবেন। কুম্ভ লগ্নের এই সময় অঙ্গারক যোগ চলছে, যেটা 2রা এপ্রিল মিটে যাবে। শুক্রের এই গোচর, শুক্র তাদের চতুর্থপতি, তাদের নবমপতি। কোথায় আসছে? তাদের তৃতীয় ঘর, সাহস, উদ্যোগ, কমিউনিকেশন, ছোট ভ্রমণ, এবং দৃষ্টি পড়বে কোথায়? তাদের ভাগ্যস্থানে। অবধারিতভাবে এই প্রচেষ্টা ভাগ্য এবং মানসিক শান্তি তিনটে জায়গাকে অ্যাক্টিভেট করবে। প্রথমেই সাহস এবং উদ্যোগে বড় বৃদ্ধি। তৃতীয় ঘরে শুক্র থাকলে আপনি বেশ অ্যাক্টিভ এবং উদ্যোগী হবে, নতুন কাজ শুরু করার সাহস পাবেন, ঝুঁকি নেওয়ার ইচ্ছা বাড়বে এবং সেই ঝুঁকিটা খুব পজিটিভ হবে, কিন্তু চারদিক ভেবে নিজের আইডিয়া এক্সিকিউট করতে পারেন। এই সময় থিঙ্ক লেস অ্যাক্ট মোর, এই যাবতীয় এনার্জি কিন্তু কুম্ভ লগ্নের থাকবে। কমিউনিকেশন এবং স্কিলে উন্নতি, কথা বলার স্টাইলে আকর্ষণ, প্রেজেন্টেশন, যারা সেলস মিডিয়াতে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়। লেখালেখি, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের জন্য গ্রোথ। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। নবমে শুক্রের দৃষ্টি, তারই নিজের ঘরে আপনার প্রচেষ্টার উপর ভাগ্য সাপোর্ট দেবে যদি প্রচেষ্টা করেন। ছোট ছোট চেষ্টার ফল বড় ফল নিয়ে আসছে। ট্র্যাভেল এই সময় করতে পারেন, দূর ভ্রমণ এই সময় করতে পারেন, যে কোনো মানে রিলিজিয়াস মানে ট্যুর এই সময় হওয়ার সম্ভাবনা বেশি এবং সেখান থেকে শেখার সুযোগ এই সময় আসবে। বাড়ি এবং মানসিক শান্তির যে দিক, সেখান থেকেও সাপোর্ট পাবেন। পারিবারিক সাপোর্ট এই সময় বৃদ্ধি হবে, মানসিকভাবে স্টেবিল থাকার এটা খুব ভালো সময়। অতিরিক্ত তাড়াহুড়ো, যেহেতু মেষ হচ্ছে অগ্নিরাশি এবং সেখানে শুক্র গোচর করবে, অতিরিক্ত তাড়াহুড়ো, অতিরিক্ত উদ্যোগ দেখাতে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু দেখাবেন না। হুট করে কোনো কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেবেন না, এই প্রবণতাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে কুম্ভের ওপর। কেননা তাদের লগ্নের ওপর কিন্তু অঙ্গারক যোগ চলছে, মঙ্গল রাহু যোগ চলছে, এই কম্বিনেশনটা কিন্তু এখনও চলবে 2 তারিখ অবধি। সুতরাং যে কাজই করবেন উদ্যোগের সাথে করবেন, ঠিক কথা, কিন্তু আমি শুরুতেই একটা ওয়ার্ড ইউজ করেছি, বুঝে ভেবে করবেন। এমন নয় করতে করতে থেমে গেলেন, চট করে একটা জায়গায় ইনভেস্ট করে দিলেন, তারপর দেখলেন সেটা আর ফ্রুটফুল হচ্ছে না, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দেন। ভাই বোনের সঙ্গে মতবিরোধ, কাছের মানুষের সঙ্গে মতবিরোধ, তৃতীয় ঘরে যেটা দেখায় ছোটোখাটো ঝগড়া এবং ইগো ক্ল্যাশ, এইটা কিন্তু দেখায়। সুতরাং সেদিক থেকে কিন্তু একটু সাবধান। অপ্রয়োজনীয় কথা কাটা কিন্তু এই সময় হতে পারে, কারণ আপনার লগ্নে যেহেতু অঙ্গারক যোগ চলছে। অপ্রয়োজনীয় ভ্রমণ, যেটার প্রয়োজন নেই, এই বেরিয়ে এসছেন আবার বেড়াতে যাচ্ছেন, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে। এই ধরনের জিনিসের পেছনে অর্থ নষ্ট বা অর্থ খরচা দেখাচ্ছে, যেটার কোনো প্রয়োজন নেই। ধারাবাহিকতার অভাব এই সময় কিন্তু ফুটে উঠবে। শুরু ভালো হবে কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন না। মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে ফোকাস ধরে রাখাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমি বলবো
কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো সময়, নতুন প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট আসতে পারে। সম্পর্ক এবং সামাজিক ঠিক আছে, ঠিকঠাক সময়, কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থ এবং ফাইন্যান্স ছোট ছোট ইনকাম হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ দেখাচ্ছে। সেভিংসের দিকে নজর দেবেন, সেভিংস কি আছে সেই অবস্থায়। দুম করে কোনো জিনিস করতে যাবেন না, করলেও সেটা বুঝে না করলে কিন্তু পরবর্তীকালে শুক্রের এই জায়গা থেকে সরে যাওয়ার পর যখন মঙ্গল মেশে আসবে তখন কিন্তু ট্রিমেন্ডাস প্রবলেম দেবে অর্থের। এটা মাথায় রেখে করবেন। মানসিক অবস্থা এনার্জেটিক, মোটিভেটেড, কিন্তু ধারাবাহিকতার অভাব ও নিজের অস্থিরতার জন্য হঠাৎ করে কাজটা করতে করতে চলে যাওয়া, এই জাতীয় প্রবলেম কুম্ভলগ্ন কুম্ভ রাশির কিন্তু থাকবে। এই ব্যাপারে কিন্তু সাবধান, জেনে বুঝে ভুল করবেন না। কুম্ভলগ্ন কুম্ভ রাশিকে আমি এটাই বলবো। চলে এলাম সর্বশেষ রাশি বা লগ্ন, মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে শনি মহারাজ গোচর করছেন তাদের লগ্নে, শুক্রও গোচর করছে তাদের লগ্নে এবং তুঙ্গস্থ অবস্থায়। মীন লগ্নের আশা মানে আমার মনে হয় শুক্রের এই গোচর যেটা তাদের লগ্নে ছিল কিছুটা হলেও ভালো ফল দিতে পেরেছে। তবে দ্বাদশ ঘরে একাধিক গ্রহ থাকার ফলে, অঙ্গারক যোগ তৈরি হওয়ার পরে যাদের শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, যাদের অঙ্গারক যোগ নেই, তারা এই সময় ভালো ফল পেয়েছেন। এবার যেটা দেখা যাচ্ছে যে শুক্র এখানে তৃতীয় ঘরে মানে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। শুক্র আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি এবং আপনাদের অষ্টম ঘরে দৃষ্টি দেবে। অর্থ, পরিবার, হঠাৎ পরিবর্তন, কমিউনিকেশন, এই চারটি বিষয় একসাথে কিন্তু গভীরভাবে অ্যাক্টিভ করবে। ইতিবাচক যে প্রভাব, দ্বিতীয় ঘর শুক্র থাকায়, দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র হয়, ইনকাম বাড়ার সুযোগ, নতুন সোর্স অফ ইনকাম, স্পিচ বা কমিউনিকেশন থেকে অর্থ, সেলস, টিচিং, মিডিয়ায় যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়, বেশ ভালো সময়। আপনার কথা বলার স্টাইল এমন হবে যা মানুষকে আকর্ষণ করবে। এটাই এই ট্রানজিটের সবথেকে বড় অ্যাডভান্টেজ। পরিবারের সাথে সম্পর্কর উন্নতি, পরিবারের সাথে সময় কাটানোর একটা ভালো সুযোগ আপনি পাবেন, যাকে বলে কোয়ালিটি টাইম। ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সেগুলো এই সময় আপনি রিজলভ করার চেষ্টা করবেন, কমে যাবে। পরিবার থেকে আর্থিক বা মানসিক সাপোর্ট এই সময় কিন্তু মীন লগ্ন বা মীন রাশির মানুষেরা পাবেন। বাকশক্তি ও প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধি। দ্বিতীয় শুক্র মানুষের বাকশক্তিকে প্রচণ্ড উন্নতি করে এবং কথা বলার ক্ষমতা শক্তিশালী করে। ইন্টারভিউ, মিটিং, নেগোসিয়েশনে সাফল্য আসে এবং ভীষণভাবে আসে। যারা কন্টেন্ট মিডিয়া বা পাবলিক স্পিকিং আছেন তাদের জন্য চমৎকার সময়। যারা মানে বাচিক শিল্পী, যারা রেডিও জকি, যারা সোশ্যাল মিডিয়ায়, যারা ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, তাদের জন্য খুব ভালো সময়। যারা নেগোসিয়েটার তাদের জন্য খুব ভালো সময়। হঠাৎ লাভ এবং আর্থিক টার্নারাউন্ড এই সময় হতে পারে। অষ্টম ঘরের দৃষ্টি শুক্রের অষ্টমপতি হওয়ার ফলে হঠাৎ প্রাপ্তি, বোনাস, রিফান্ড, যেসব আটকে থাকা টাকা করি এই সময় কিন্তু আসতে পারে, সুতরাং সেগুলো ফেরত আসতে পারে। নেতিবাচক যে প্রভাব, যেহেতু অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্র, গুপ্ত রোগ এই সময় বাড়বে। গুপ্ত রোগের পেছনে টাকা বৃদ্ধি হবে। যে ধরনের রোগ এই সময় কিন্তু প্রাইভেট পার্টসে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। সেই যাবতীয় রোগের প্রাদুর্ভাব কিন্তু মীন লগ্ন মীন রাশির বাড়বে। এ ব্যাপারে খুব সাবধান। লাক্সারি এবং ইম্পালসিভ খরচা এই সময় দেখাচ্ছে। অষ্টম ঘরে কিন্তু শুক্রের দৃষ্টি হঠাৎ খরচকে বৃদ্ধি করে। ভুল কথা বা তাড়াহুড়ো করে কিছু বলে ফেলাটা কিন্তু এই সময় কিন্তু খুব খুব প্রবলেমে দিতে পারে। পরিবারের মধ্যে বা অফিসের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে আপনার কথা বলার জন্য। পরিবারের মধ্যে ইগো বা মতবিরোধ এ সময় থাকতে পারে যাদের শুক্র অষ্টমে আছে, ক্রূর অবস্থায় আছে তাদের জন্য। হঠাৎ সমস্যা বা অনিশ্চয়তা, অষ্টম ঘরের যে প্রভাব হঠাৎ সমস্যা দিতে পারে, হঠাৎ অনিশ্চয়তা, যে কোনো জিনিস ডিলে হয়ে যাওয়া, অবস্ট্যাকলস তৈরি হওয়া, পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন হওয়া, এগুলো কিন্তু খুব কমন ব্যাপার। এগুলো মানে শুক্র যদি অষ্টমে থাকে এগুলো ফেস করতে হবে। কিন্তু মোটের ওপর বলা যায় যারা সেলস, মার্কেটিং, মিডিয়া, ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। কমিউনিকেশন স্কিল আপনাদের এগিয়ে নিয়ে যাবে যদি আপনি বুঝে কথা বলেন। এখানে বুঝে কথা বলাই নির্দেশ করছে।
এবং তার ফলে কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট আসতে পারে মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। পারিবারিক বেশ কিছু ভালো সময় আপনি কাটাতে পারেন এবং মানে কাটাবেনও। সম্পর্ক টিকিয়ে রাখতে ইগোকে কমিয়ে ফেলুন। অষ্টমে শুক্র যাদের আছে খারাপ অবস্থায়, তাহলে বলবো নিজের ইগোকে ড্রপ করুন, কথাবার্তা ঠিকভাবে বলুন। এটা কিন্তু সম্পর্ক নতুনভাবে তৈরি হওয়ার সময়, সম্পর্ক বিগড়ানোর সময় নয়। সুতরাং যেগুলো বিগড়ে গেছিলো, যেগুলো নষ্ট হয়ে গেছিলো, যেগুলো দূরে চলে গেলো, সেগুলো কিন্তু কাছে আসার একটা সম্ভাবনা কিন্তু হবে। আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি যদি অ্যাগ্রেসিভলি ডিল করেন তাহলে কোনো কিছুই হবে না। যদিও মীন লগ্নের মানুষেরা, মীন রাশির মানুষেরা ম্যাক্সিমামই খুব শান্ত প্রকৃতির হয়, তারা কিন্তু আক্রমণাত্মক হয় না। সুতরাং এ ব্যাপারটা তারা কিন্তু সম্পর্ক মধ্যে থাকতে চায়, জুড়ে থাকতে চায়। তারা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে খুব একটা উদ্যোগী নয়। সুতরাং সেদিক থেকে বলবো, তবুও বাচ্চাটা যদি শুক্র প্রবলেমে থাকে তাহলে ডেফিনেটলি নিজের বাচ্চাটা দেখিয়ে নিন, কারণ এটা কিন্তু আইডিয়ালিস্টিক্যালি মানে সম্পর্ক জোড়ার সময়, সম্পর্ক ভাঙার নয়। সুতরাং আমি পরিশেষে বলবো মীন লগ্নকে আর নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখুন, আত্মবিশ্বাস বাড়বে। কথা বলার ভঙ্গি অবশ্যই ভালো হবে, কথা বলার ভঙ্গিকে চেঞ্জ করুন। যেসব মানসিক অস্থিরতা ভিতরে ছিল সেগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন, বা সেগুলোকে কাজের মধ্যে দিয়ে রেজলিউশন করার চেষ্টা করুন। ওভার থিঙ্কিং এই সময় করবেন না। মোটামুটি যেটা মীন লগ্নের ক্ষেত্রে বলা যায়, অর্থ, পরিবার, কমিউনিকেশন এবং হঠাৎ পরিবর্তন বেশ কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ। হঠাৎ পরিবর্তনটা যেমন কিছুটা চ্যালেঞ্জ, কিন্তু খরচ নিয়ন্ত্রণ না করলে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। মোটের ওপর আমি যেটা দেখলাম যে যাদের এই সময় মানে চ্যালেঞ্জিং হতে পারে, সেটা কন্যা হওয়ার সম্ভাবনা বেশি। সব থেকে ভালো কাদের হবে মেষ, সিংহ, ধনু এবং মকর, এদের জন্য অত্যন্ত ভালো সময়। মোটামুটি মীন, কুম্ভ, তুলা, বৃষ এদের জন্য ঠিক আছে। চ্যালেঞ্জিং যার জন্য হচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক এবং কন্যা। ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রু এগুলোকে বাড়াতে পারে, সম্পর্কের সমস্যা বৃশ্চিক। আর কন্যার জন্য হঠাৎ সমস্যা, মানসিক চাপ, অর্থনৈতিক ওঠানামা এবং রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি। অষ্টমে শুক্র কিন্তু গাইনি প্রবলেম এবং ইউরিনারি প্রবলেম দেয়। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের আমি কন্যা লগ্ন বা কন্যা রাশির যাদেরকে বলবেন ফেলে রাখবেন না, ডাক্তার দেখান। প্রস্টেটের সমস্যা কিন্তু এই সময় আপনাদের বাড়তে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও এবং এই ধরনের ভিডিও যাতে পান সেজন্য সাবস্ক্রিপশনটা অত্যন্ত জরুরি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন চেনা জানা যাদের মধ্যে আছে। লগ্ন না জানা থাকলে রাশি দিয়ে দেখবেন। কিন্তু প্রত্যেকটা লগ্ন রাশিকেই এই ভিডিও শেষ হওয়ার আগে বলছি, খরচ কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ খরচ চলে আসবে, হঠাৎ খরচ করার প্রবণতা কোনো কোনো রাশির থাকবে, হঠাৎ বিলাসী জিনিস কেনার প্রবণতা থাকবে। যার সেটা কিন্তু বুঝে আমি যেটা প্রেডিকশান করলাম, জেনারেল প্রেডিকশান করলাম, মোটের ওপর শুক্রের গোচর কিন্তু অনেক লগ্ন রাশির ক্ষেত্রেই পজিটিভ। এই পজিটিভ টাইমটাকে ইউজ করুন, যতটুকু কেনার ততটুকু কিনুন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস কিনলে, নিজের পকেটের ওপর বা সেভিংসের ওপর চাপ দিলে আলটিমেটলি কিন্তু পরবর্তী যে শুক্র বেরিয়ে যাওয়ার পর যখন এখানে মঙ্গল চলে আসবে তখন কিন্তু ট্রাবল দেবে। এই খরচগুলো কিন্তু তখন অপ্রয়োজনীয় মনে হবে যে কেন করেছিলাম। আমার এই ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখে নেবেন। কমেন্টসে জানান আমার ভিডিও কেমন লাগছে, আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমার চ্যানেলের অ্যাড্রেস, আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। যারা ফেস টু ফেস দেখাতে চান, আমি ব্যক্তিগত কনসালটেশন দিয়ে অনলাইনে 7টা থেকে 10টা শনি রবিবার চেম্বারে বসি সন্ধেবেলা। প্রায় বুকিং করে আসতে পারেন। কনসালটেন্সি ফিস কত সেখানে লেখা আছে। এবং যারা বিভিন্ন রকমের কুষ্টি করাতে চান, বিভিন্ন রকমের সমস্যায় আছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে, নিয়ে আসবো এপ্রিল মাসের মাসিক রাশিফল কেমন হবে দ্বাদশ লগ্ন বা রাশির। ততক্ষণ পর্যন্ত নমস্কার।